হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আজকে মেসেঞ্জার আপডেট হওয়ার পর একটি নতুন ফিচার্স অ্যাড হয়েছে, সেটি হচ্ছে বাম্প। সো আপনারা এই বাম্প ফিচারটি কিভাবে ইউজ করবেন? নর্মালি আপনি যদি কোনো ফ্রেন্ডের সাথে অনেক ওল্ড কনভারসেশন খুঁজতে যান, তো সেই ক্ষেত্রে সেটাকে যদি আবার তাকে সেন্ড করতে যান, তখন আপনি কি করেন? আপনারা লং প্রেস করে ধরে রেখে দেন কপি করবেন, দেন আবার মেসেজ টেক্সটে এসে দেন আবার লং প্রেস করে ধরে রেখে পেস্ট করে দেন তাকে সেন্ড করবেন। অথবা এরকম হয় যে আপনি জাস্ট ওটা ক্লিক করে ফরওয়ার্ড করে তাকে পাঠিয়ে দিতে হয়। কিন্তু এই বাম অপশনের কারণে আপনার এত ঝামেলার প্রয়োজন হবে না। বাম অপশনের কাজটি হচ্ছে, আপনারা আমার স্ক্রিনে লক্ষ্য করুন। প্রথমত যেমন ধরেন আমি আমার মেসেঞ্জারে ঢোকার পরে যে কোনো একটা ফ্রেন্ডের আইডিতে আমি এখানে ঢোকার পরে দেখেন, এখানে যদি আমি আমার ফ্রেন্ডকে একটা মেসেজ করি, হ্যালো, আমি দুইবার একে মেসেজ করার পরে আমি সাপোজ ধরে নিই হ্যালো, আবার ওনাকে পাঠাতে যাচ্ছি, তাহলে আমি যদি লিখতে যাই তাহলে আমার একটু সময় বেশি লাগবে। ইভেন এভাবে কপি করতে গেলেও কিন্তু আমার একটু সময় বেশি লাগবে। সো আপনি যখন এটাকে লং প্রেস করে ধরে রাখবেন, দেন এখানে লেখা আছে মোরে ক্লিক করলেই এখানে লেখা আসবে বাম্পে ক্লিক করুন। দেখেন, বাম্পে ক্লিক করলে কিন্তু মেসেজটা আমার আবার সেন্ড হয়ে গেছে। দেন নেক্সটে যখন করতে যাবেন তখন ক্লিক করে ধরে রাখলে এখানে এখানে ক্লিক করেন, ক্লিক করেন, ক্লিক করে ধরে রাখেন, ক্লিক করে ধরে রাখেন, ক্লিক করে ধরে রাখেন, দেখেন আমার কিন্তু এই সেম মেসেজটাই বারবার আমি পাঠাতে পারছি উইদিন ন্যানো সেকেন্ডের মধ্যে। তো সেই ক্ষেত্রে কাজটা কিন্তু আমার অনেক ইজি হয়ে গেল। আমার সেমভাবে ওল্ড কোনো মেসেজ যদি আমি কাউকে পাঠাতেই যাই, তাহলে কিন্তু আমার ফরওয়ার্ড করে পাঠাতে হবে না। আমি জাস্ট লং প্রেস করে ধরে রেখে কিন্তু বাম্প অপশনটিতে ক্লিক করলেই আমার মেসেজটি আবার সেন্ড হয়ে যাবে। সো এই ছিল আসলে বাম্প অপশনের কাজ। সো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন।